আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম 2025 সালে আল্লাহর ঘরে মেহমানদের জন্য আয়োজিত কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেল কর্তৃক আয়োজিত আজকের এই হজ প্রশিক্ষণ প্রোগ্রামে উপস্থিত সম্মানিত সভাপতি, কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলসের সম্মানিত সিইও আমাদের শ্রদ্ধাভাজন খন্দকার মিজানুর রহমান, উপস্থিত কাবার পথের সম্মানিত ভাইস চেয়ারম্যান ইয়াসিন কোরআন সহ উপস্থিত সম্মানিত আজকের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে প্রোগ্রামটা হচ্ছে বক্তৃতা, আপনি কষ্ট পান আর খুশি হন, আজকে আপনাকে বসে বসে একটা ধৈর্যের একটা পরীক্ষা, যে বক্তৃতা শুনতেই হলো আপনাকে। তো যেহেতু আজকে আমাদের এই একটি প্রোগ্রাম আয়োজনে আপনারা জানেন যে গত এক সপ্তাহ 10 দিন যাবত আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আমাদের বিধান ভাই সহ মেহমান ব্যবস্থাপনা করা, অ্যারেঞ্জ করা, এটা একটা আমাদের অনেক বড় একটা চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ আপনারা উপস্থিত হয়ে আজকে আমাদেরকে ধন্য করেছেন। আমরা খুবই পেরেশানিতে ছিলাম যে আজকে পয়লা বৈশাখের দিন, এত ব্যস্ততা বন্ধের দিন আমাদের হাজী সাহেব আসবেন কিনা, কিন্তু আজকে আমরা প্রকৃত অর্থে কৃতজ্ঞ যে আপনারা আজকে উপস্থিত হয়ে আপনারা আসলে প্রকৃত অর্থে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য যে আপনাদের হৃদয় থেকে যে আপনারা নিজেদের মনকে রুজু করেছেন, আজকে আপনাদের উপস্থিতি আমাদেরকে সেটাই প্রমাণ করে। প্রিয় সম্মানিত হাজী সাহেবগণ, আল্লাহর ঘরের মেহমানগণ, আমরা এতটুকু কাবার পথের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাচ্ছি যে আমরা প্রতি বছরে হজের আগে এবং পরে এবং হজের মিনা আরাফার ময়দান এবং হজে আমরা সবসময় মিজান ভাই এই বিষয়টা খুবই সিরিয়াস থাকেন যে আমাদের জ্ঞাত সারে আমাদের ইচ্ছাকৃত কোনো অপরাধ যেন হাজিদের সাথে যেন না হয়, এই বিষয়ে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে কাবার পথে ব্যবসা শুরু করছে থেকে আজ পর্যন্ত কখনোই ইচ্ছাকৃতভাবে কোনো হাজির সাহেব আমাদের দ্বারা কষ্ট পেয়েছে এরকম আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো। কাকতালীয়ভাবে ওখানে সৌদি রাষ্ট্রের সাথে বাংলাদেশের সাথে রাষ্ট্রীয় আইন, সময়, তাদের ব্যবস্থাপনা অনেক কিছু পরিবর্তন হয়। এই জন্য আমি শেষ যে কথাটুকু বলে শেষ করতে চাই, আজকে যে মেহমানগুলো এসেছেন অধ্যাপক মফিজুর রহমান সাহেব, আমরা আল্লাহর কাছে দোয়া করছি। আমি গতকাল থেকে যে নেটওয়ালাদেরকে আমরা বলছি যে কোনোভাবেই, কারণ এই মুফিজ সাহেবের বক্তব্য শুনে আমরা ছাত্র জীবনে ইসলামী আন্দোলনের জন্য জীবন দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এরকম একজন মেহমান যিনি লন্ডন থেকে আজকে যুক্ত হবেন, আপনারা আশা করি তার বক্তব্যের মাধ্যমে আপনারা হজে যাওয়ার একটা রুহানি গোহার আপনারা আজ পাবেন। আমরা আশা করছি যদি আমরা আমাদের ডক্টর শফিউল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট হেলাল, আমাদের যে সমস্ত মেহমানরা আছেন, প্রত্যেকটা মেহমান সিলেকশনের ক্ষেত্রে আমরা বারবার বসেছি যে আমাদের হাজী সাহেবদেরকে যেন একটি প্রকৃত কিছু পাওয়া যায়। শেষ এই কথাটুকু বলে শেষ করতে চাচ্ছি সম্মান হাজী সাহেবগণ, আমি হজ ব্যবস্থাপনার সাথে আজকে আমরা দেখেছি গত 1 মাস যাবত মন্ত্রণালয়, হজ মন্ত্রণালয় প্রতিদিন অন্তত 5-6টা মিটিং করতেছে, তারা নিজেরা বসতেছে, আমাদের অফিসারেরা কেউ রাত্রে কেউ ঘুমাচ্ছে না, এই শিফট করে কাজ করছে। এই সমস্ত ব্যবস্থাপনার সমাপনী রেজাল্ট হচ্ছে যদি আপনাদেরকে একটা সম্মানজনক কষ্টবিহীন একটা হজ যদি আমরা উপহার দিতে পারি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা থাকবে। তো প্রিয়রা, শেষ কথা হচ্ছে এটাই যে আমরা হজের যে ব্যবস্থাপনা, শেষ যে কথাটা বলে শেষ করছে, হজকে আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে টাকা দিয়ে কষ্ট কিনে নেওয়ার নাম হচ্ছে হজ। আমি হজ থেকে আপনি 30,752 টাকা দিয়ে বুকিং দিয়েছেন, এন্ট্রি করেছেন, আর সর্বশেষ টাকা দিয়ে যেদিন কাবার ঘর থেকে আপনি বাংলাদেশে বিমানবন্দরে ল্যান্ড করবেন, এই টোটাল প্রক্রিয়ার এক বাক্যে বলা যায় যে টাকা দিয়ে কষ্ট কিনে নেওয়ার নাম হচ্ছে হজ। আপনার কি আমার সাথে একমত? প্রতিদিন যদি এই কথাটুকু যদি যখনই কষ্ট হবে তখন চিন্তা করবেন যে আমি তো 6 লাখ 7 লাখ টাকা দিয়ে কষ্ট কিনে নিচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য। এই কষ্ট যদি এই এক বাক্য যদি আপনার মাথায় থাকে, তাহলে কোনো কষ্টে আপনার কষ্ট হবে না। এটা হচ্ছে আমি নিজে হজ করে আসছি, আপনারা যারা উমরা করে আসছেন, যারা হজে সফর করছেন, আপনারা আত্মীয় থেকে শুনছেন, প্রত্যেকের কাছ থেকে শুনে একটা বিষয়ে আপনার একমত হবেন যে এই কষ্ট আসলে মনে করবেন যে আমি তো আল্লাহ সন্তোষের জন্য টাকা দিয়ে এই কষ্ট কিনে নিয়ে আমি এখানে এসেছি। তো আসুন, আমরা আজকে বিকেল 5টা পর্যন্ত আপনাদের জন্য আমাদের এখানে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। আমরা আপনাদের জন্য স্বাস্থ্যকর, আপনাদের স্বাস্থ্যের সাথে সমৃদ্ধ আমরা খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা এখানে আপনাদের 20-25 জন আমরা আছি, আপনাদের সারাদিন সেবা করার জন্য আছে। আপনাদের যখন যে বিষয় আসবে আমরা এখানে সারাক্ষণ আছি, আপনারা আমাদেরকে সহায়তা করবেন, আমাদেরকে বলবেন, যখন যেটা লাগবে আমরা আপনাদেরকে সমস্ত সাপোর্ট দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।